জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। না, এখন কোনো খবর বলবো না, আজকে আমরা বিশেষ আলোচনা করব। আর আলোচনার বিষয়বস্তু কি? একেবারেই ঠিক ধরেছেন, বাজেট 2026-এর বাজেট। নির্বাচনের প্রাক্কালে এই বাজেট অনেকটাই গুরুত্ব রাখছে, কারণ এই বাজেটের দিকে কিন্তু চোখ ছিল প্রত্যেকটি রাজ্যের। কারণ আমরা দেখেছি এর আগে যখনই নির্বাচনের আগে বাজেট পেশ হয়েছে, তখনই যে রাজ্যের নির্বাচন, যে রাজ্যগুলিতে নির্বাচন, সেই দিকে নজর রেখে কিন্তু সরকারের তরফ থেকে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একগুচ্ছ প্রকল্প থেকে শুরু করে বলা যেতে পারে একেবারে ঝুলি ভরিয়ে দিয়েছেন তারা। তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের নির্বাচন একেবারে হাড্ডাহাড্ডি নির্বাচন বলাই যায়, কারণ পশ্চিমবঙ্গে বহুদিন ধরে থাবা বসানোর চেষ্টায় রয়েছে বিজেপি, কিন্তু কিছুতেই তৃণমূল সরকারকে হটিয়ে নিজেদের ক্ষমতায় আসতে পারছে না তারা। বঙ্গ বিজেপির চেষ্টা ত্রুটি নেই। আর এরই মাঝে এই বাজেট স্বাভাবিকভাবেই কিন্তু পশ্চিমবঙ্গের জন্য বা বলা যেতে পারে বাংলার জন্য কি কি ধরনের প্রকল্পের কথা ভাবছে, কি কি ধরনের ঘোষণা থাকছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তরফ থেকে, সেদিকে কিন্তু নজর ছিল। কিন্তু কার্যত বাজেটের পর একাধিক প্রতিক্রিয়া উঠে এলো, যে প্রতিক্রিয়ায় শুধু একটাই বিষয়বস্তু, যে পশ্চিমবঙ্গের ভাড়ার সেই শূন্যই রয়ে গেল। কারণ কেন্দ্রীয় বাজেটে বাংলার নামও উঠে যেমন এলো না, সেভাবে বাংলার জন্য তেমন কিছুই ঝাঁপি তারা খুললেন না। তাহলে এর গুরুত্ব কি, এর তাৎপর্য কি, এই সমস্ত বিষয় নিয়ে তাহলে কি বাংলা বঞ্চিত রয়ে গেল? এই সার্বিক বিষয়বস্তু নিয়ে আজকের আলোচনা। আমাদের এই আলোচনায় আমরা ইতিমধ্যে স্টুডিওতে পেয়েছি বিশিষ্ট সাংবাদিক শ্রী অরূপ কালী মহাশয়কে। অরূপদা, অনেক স্বাগত জানাবো ওঙ্কার বাংলায়। এবং তারপরেই সরাসরি যে বিষয়ে আমরা আলোচনার বিষয়বস্তুতে আসছিলাম, যে নির্বাচনের প্রাক্কালে এই নবমতম বাজেট, কেন্দ্রীয় বাজেট। আর স্বাভাবিকভাবে যেহেতু নির্বাচনের আগে যে কোনো ইস্যুই অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে, কারণ তা সবটাই নির্বাচন কেন্দ্রিক, বিশেষ করে রাজনৈতিক পদক্ষেপ যখন থাকে, সেই জায়গা থেকে এই নির্বাচন কি তাৎপর্য রাখছে? আদতে এবারের বাজেটের আগে আমাদের একটা বঙ্গবাসীর হয়তো ভাবনা ছিল, বিশেষ করে বিহারের গতবারের যে বাজেট আমরা দেখেছিলাম, সেখানে বিহারের মুখী বহু প্রকল্প ছিল। সেখানে বিমানবন্দর থেকে নানা রকম সেচের জন্য নানা প্রকল্প সেখানে ঘোষণা করা হয়েছিল। তো এবার যারা বাংলার মানুষ আছেন তাদের হয়তো একটা ভাবনা ছিল যে যেহেতু এবার পশ্চিমবঙ্গে বাজেট, তাই জন্য পশ্চিমবঙ্গমুখী একাধিক প্রকল্প থাকবে। যদিও এবার শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে বাজেট তাই নয়, এর সঙ্গে আরও অন্যান্য রাজ্যেও ভোট হচ্ছে। সেখানে কেরালে ভোট হচ্ছে, সেখানে তামিলনাড়ুতে ভোট হচ্ছে, সেখানে আসামে ভোট হচ্ছে, সেখানে পুদুচেরিতে ভোট হচ্ছে। মোট 5টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 5টা জায়গায় ভোট হবে। তাই আশা করা হয়েছিল যে পশ্চিমবঙ্গের জন্য হয়তো বিরাট কোনো ঘোষণা থাকবে। কিন্তু এবারে ধরো এই যে বাজেট হলো, তারপরে স্বাভাবিকভাবেই আবার যে ন্যারেটিভটায় তৃণমূল কংগ্রেস তুলতে শুরু করেছে যে বাংলা বঞ্চিত, বাঙালি বঞ্চিত, যে যেহেতু পশ্চিমবঙ্গে বিজেপি জিততে পারবে না, এই জন্যই পশ্চিমবঙ্গে বিজেপি কোনো বরাদ্দ করছে না। এটা স্বাভাবিকভাবেই যে শাসক দল তৃণমূল, এটা আগামী দিনে তার আরো এই যে প্রচার, এই প্রচারের পাল্লা বাড়াবে। অন্যদিকে যদি দেখা যায় যে বিজেপির তরফে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির একাধিকবার এখানে প্রধানমন্ত্রী এসেছেন, প্রধানমন্ত্রী আসার পর একটা করে সরকারি প্রকল্প ঘোষণা করছেন। আমরা দেখেছিলাম কিছুদিন আগে একগুচ্ছ যেটা মেট্রো রেল প্রকল্পের ঘোষণা করলেন। ইতিমধ্যে 12টা নতুন রেল লাইনের পর্যন্ত ঘোষণা করা হয়েছে নানা দিকে সেখানে। এবং প্রধানমন্ত্রী আসার পরও একাধিক আর কি বলছেন বিভিন্ন টাকা বিভিন্ন জায়গায় বরাদ্দ। এবং বিজেপি এই যে গতকালও অমিত শাহ এসেছিলেন, তিনিও কিন্তু যখন ব্যারাকপুরে উনি সভা করলেন, সেখানে তিনি যে কথাটা বললেন যে ব্যারাকপুরের যে সমস্ত জুট মিল, আর যে জুট মিলের আমরা জানি ব্যারাকপুরে একটার পর একটা জুট মিল বন্ধ হয়ে গেছে, সেগুলো আবার কিভাবে পুনরুজ্জীবন করা যায়। আবার যখন উনি শিলিগুড়িতে গেলেন, শিলিগুড়িতে গিয়ে উনি বললেন সেখানে যে শিলিগুড়িতে বা উত্তরবঙ্গের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ওনার বাজেটের মাত্র বরাদ্দ করেন 0.2%, অর্থাৎ উত্তরবঙ্গ বঞ্চিত। তাহলে সেই জায়গায় বিজেপি যেটা বলার কথা বলছে যে কেন্দ্র এবং রাজ্য যদি একই সঙ্গে বিজেপি সরকার হয়, তাহলে সেখানে আবার গাড়ি ছুটতে শুরু করবে। আমি দেখলাম যেটা শ্রমিক যে বিজেপির রাজ্য সভাপতি, সে যেগুলো আজকে যে 3টে ঘোষণা হয়েছে, শিলিগুড়ি বারাণসী করিডোর,
তারপরে ফ্রেট করিডোর, যেগুলো আজকের যে ঘোষণা সেগুলো নিয়ে বলছেন, যেগুলো তো বাংলায় হচ্ছে, কিন্তু আসল বাজেট যেটা হবে হচ্ছে পশ্চিমবঙ্গে 2026-এর মে মাসে নতুন বিজেপি সরকার আসবে। ফলে এই চাপানুতরটা আগামী দিনে বাড়বে। হ্যাঁ, তৃণমূলের এটা ঘটনা যে নতুন যে তৃণমূল কংগ্রেস যে লাইনে প্রচার করছে, সেই লাইনে যে বাংলা বা বাঙালি সেইটাকে আরও উচ্চগ্রামে নিয়ে যাবে। উল্টো দিকে বিজেপির তরফে যেটা সামনে আগামী দিনে আসবে, দেখো পশ্চিমবঙ্গকে আমরা যে টাকা বরাদ্দ করেছিলাম, আগে আমরা দেখেছিলাম যে বিভিন্নভাবে কেন্দ্রীয় প্রকল্পের যে টাকা বরাদ্দ করা হয়েছিল সেগুলো আটকে গেছে। সেগুলো এখানে কেন্দ্রীয় প্রকল্পের টাকা, বরাদ্দ টাকা, সেগুলো খরচ করা হয় না, যেটা নিয়ে বারবার করে তারা বলে দুর্নীতির অভিযোগে। এবং এবারও তারা যেটা সামনে তুলে নিয়ে আসছে, যেটা লাস্ট প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন যে সিঙ্গুরে সমাবেশে এসে, যদি ল অ্যান্ড অর্ডার পরিস্থিতির উন্নতি না হয়, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি না পশ্চিমবঙ্গে আর কি একেবারে স্ট্রিমলাইন না হয়, অরূপ দা- তাহলে পশ্চিমবঙ্গে শিল্প আসবে না। একদম। অরূপ, আমরা একটু শুনে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেট নিয়ে ঠিক কি বলেছেন, শোনাবো। This financial budget of 26 and 27 placed by central government, it is totally full of sound and fury. Totally it's a directionless, visionless, missionless, actionless. Economy is derailed, anti-women, anti-poor, anti-farmers, anti-women, anti-youth, anti-communers, anti-SC, anti-ST, anti-OBC. Education funds, education subsidy declined, social security subsidy declined, fertilizer subsidy declines. It is totally garbage of lies and incompetence, Himalayan incompetence. Totally economy is derailed. Now, you will see within this time, the market falls sharply. Sensex down above over 1,100 points. Nifty 50 has been below 25,000. অরূপদা, আমরা শুনলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন স্বাভাবিকভাবেই তিনি কিন্তু একদম কোথাও গিয়ে যথেষ্ট ক্ষুব্ধ এই বাজেট নিয়ে, কারণ তাদের তরফ থেকে অভিযোগ উঠে আসছে, যেটা আমরা শুনলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন, যে তিনি এটাও বলেছেন যে এই বাজেট হামটি ডামটি বাজেট, এই বাজেটে কোথাও গিয়ে কিন্তু বাংলার জন্য কিছুই নেই, বাংলা কার্যত বঞ্চিতই রইল। আর এই বিষয়ে আরও একটি বিষয় তিনি বলছেন যে তারা জানেন যে বাংলার জন্য ঝাঁপি খুলেও কিছু লাভ নেই, ভাড়ার ভরিয়েও কিছু লাভ নেই, কারণ বাংলার মানুষ বিজেপিকে গুরুত্ব দেবে না নির্বাচনে, সে কারণে এইভাবে বাংলাকে বঞ্চিত রেখে দেয়া। কি বলবেন? আমি যেটা বলছিলাম যে বাংলা বঞ্চিত, এই লাইনেই তৃণমূল কংগ্রেস তাদের যে ন্যারেটিভ, যেটা তারা বারবার করে বলছে বিভিন্নভাবে, যে বাংলা বঞ্চিত বলে বাংলাকে তৃণমূল এখানে বারবার দিচ্ছে, বিজেপি জিততে পারে না, তাই জন্য কেন্দ্রীয় প্রকল্পের টাকা এখানে বরাদ্দ হয় না, এখান থেকে ইডি সিবিআই দিয়ে বলা হয়, সেই যে ন্যারেটিভ সেটাই আরও জোরদার করা চেষ্টা তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই সেটা আরও টেনে নিয়ে যাবে। যে আগে হ্যাঁ এখানে যদি একটা বড় প্রকল্পের ঘোষণা হতো তাহলে হয়তো তৃণমূল কংগ্রেস সেটা কাউন্টার করা হয়তো অসুবিধা হতো, অনেক হাজার কোটি টাকার যদি কিছু হতো সেটা হয়তো কাউন্টার করা অসুবিধা হতো তৃণমূলের। কিন্তু এখনকার দিনে যেটা দাঁড়িয়ে তার মতো ন্যারেটিভ তৈরি করার চেষ্টা, কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, ধরো আগের যে বাজেটগুলোতে বা বিভিন্ন জায়গায় যে সমস্ত রেল প্রকল্প বরাদ্দ হয়েছিল, বিমানবন্দরের প্রকল্প বরাদ্দ হয়েছিল, এমনকি যে কাঁটাতারের বেড়া, সেটার জন্য কিন্তু জমি পাওয়া যায়নি। একাধিক রেল প্রকল্পের কাজ, যেটা বারবার করে অশ্বিনী বৈষ্ণব যিনি রেলমন্ত্রী, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে আমরা রেল প্রকল্পের জমিই পাইনি, তো জমি পাইনি বলে আমাদের রেল প্রকল্পের কাজ ঠিকভাবে এগোচ্ছে না। একটা খালি যদি উদাহরণ দিই, আমাদের যে বাইপাসের চিংড়িহাটার যে রেলওয়ে কানেক্টারের যেটা কাজ, সেটা পর্যন্ত বন্ধ হয়ে পড়ে আছে, যেহেতু ওখানে আর কি দুটো এটা
ক্রসিং এ যেটা আটকে আছে সেখানে এমনকি হাইকোর্ট পর্যন্ত বলেছে যে কিভাবে রেলের কাজ বন্ধ থাকে, সেটা বারবার করে বলা হচ্ছে যে জমি জটে বিভিন্ন প্রকল্প আটকে যাচ্ছে। যেমন কিছুদিন আগে যেটা আমরা দেখতে পারলাম যে হাইকোর্ট রাজ্যকে বলেছে যে কাঁটাতারের যে জন্য বেড়া যেটা সেটার জন্য হাইকোর্ট বলেছে যাতে বিএসএফ এর হাতে জমি তুলে দেওয়া হয়। ফলে তৃণমূল কংগ্রেস যখন তাদের মতো করে প্রচার করবে, কিন্তু এটাও কিন্তু তৃণমূল কংগ্রেসকে করতে হবে যে আজকে যেটা প্রধান সমস্যা যে এ রাজ্যের, সেটা হচ্ছে এই সরকারের জমি নীতি। কারণ সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় 28শে জানুয়ারি যে গেলেন, তিনি কিন্তু সেখানে বারবার করে বললেন যে আমরা জোর করে কৃষকদের কোনো জমি কেড়ে নেব না। সেটা আমাদের সরকারের কারণ সিপিএম এর আমলে যেটা ওই জমি অধিগ্রহণকে গেলেই তো গোলমাল লেগেছিল। তার ফলে এরা এসে কোনো জমি অধিগ্রহণ করবে না, এটাই নীতি নিয়েছে। এবং তার ফলে কিছু ওই শিল্প জায়গা করেছে, কিন্তু সেখানে কতগুলো ভারী শিল্প হয়নি একটাও, তাই জন্য বলছে এমএসএমই সেক্টর। কিন্তু ভারী শিল্প এখনো পর্যন্ত সেই যে টাটা চলে গেছে, পশ্চিমবঙ্গে কোনো ভারী শিল্পের মুখ কিন্তু দেখেনি। আলটিমেট পশ্চিমবঙ্গ যেটা এসে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাইরা, যেটা বিভিন্ন ধরনের ভাতা অনুদান, তার উপরেই আমরা দাঁড়িয়ে গেছি। পশ্চিমবঙ্গে স্থায়ী সম্পদ সেটা কতটা সৃষ্টি হয়েছে, স্থায়ী সম্পদ না হলে তো এমপ্লয়মেন্ট জেনারেট হয় না, কোনো সময় হয় না। তাই আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একদিকে যেমন পরিযায়ী শ্রমিকরা বাইরে চলে যাচ্ছে, আর একদিকে যারা এই প্রজন্মের ছেলেমেয়েরা কাজ শিখছে তারা বাইরে চলে যাচ্ছে, কারণ কাজের ক্ষেত্রটা অনেক সংকুচিত হয়ে গেছে। এমনকি ধান রোয়ার কাজ করতে পর্যন্ত কেরালে, অন্ধ্রপ্রদেশে গ্রামের মহিলারা পর্যন্ত চলে যাচ্ছেন। কারণ এখানে যদি শিল্প হয়, এবং একটা ভারী শিল্প মানে তো একটা ভারী শিল্প না, তার সঙ্গে অনেক অনুসারী শিল্পের সৃষ্টি হয়, তাহলে পশ্চিমবঙ্গে সেখানে আরো আর কি যারা বাইরে গেছেন তারা ফেরত চলে আসবেন। ফলে এই দেখো এই চাপান উতর্ত চলতেই থাকবে। কেন্দ্র আগামী দিনে তার মতো করে নিশ্চয়ই তাদের মতো করে তালিকা দেবে। ধরো বিজেপি থেকেও যে আশা করা যায় একটু ভালো একটা প্রেস মিট করে তারা তাদের মতো করে জানাবে যে আমরা এইগুলো পশ্চিমবঙ্গের জন্য হয়েছে, বা যেগুলো পশ্চিমবঙ্গের জন্য আমাদের এই পরিকল্পনাই। ওইদিকে তৃণমূলের যেটা ন্যারেটিভ তারা তার মতো করে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু এই আর কি তুতু মায়ের মধ্যে আলটিমেট হিসাবে আমাদের যেগুলো ধরো আজকের বাজেটে কিছু জিনিস যেটা করেছে অনেকটাই ভবিষ্যৎ সেমিকন্ডাক্টর চিপস অনেক আর কি আমরা লড়াই যেখানে চীনের সঙ্গে অনেক সস্তা করে দিয়েছে। আজকে যেখানে ক্যান্সার সহ একাধিক ওষুধের দাম কমিয়ে দিয়েছে। আজকে হ্যাঁ আয়করের ব্যক্তিগতভাবে যেহেতু গতবারই আয়কর ছাড় দেওয়া হয়েছিল, সেখানে যাদের সাধারণ মানুষের কর কাঠামোর পরিবর্তন হয়নি, কিন্তু অনেক যারা উচ্চ এতে যাদের ফাইন দেয় বিভিন্ন কর্পোরেট আছে তাদের জন্য যদি কর ঠিকভাবে দেয় তাদের সেই জরিমানা মুকুবের কথা বলা হয়েছে। এবার যেটা এবার আমাদের লক্ষ্য ছিল সেটা সব থেকে বড়, যেটা হচ্ছে যেহেতু ইউনিয়নের সাথে ভারতের যে চুক্তি সাইন হয়েছে, সেখানে অনেকটাই ফ্রি ট্রেড বা নতুন জায়গা খুলে গেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমেরিকার সঙ্গে, যেখানে আমেরিকা বারবার করে বলছে যে শুল্ক চাপানোর ফলে আজকে আমেরিকার সঙ্গে যদিও এখনো ডিল চলছে কিন্তু সেখানে আটকে আছে, তাই জন্য যে নতুন যে বাণিজ্যের মার্কেট খুলে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে ইউরোপিয়ান পণ্য কিন্তু এবার ভারতে অনেক মার্কেট ধরার জন্য ঢুকবে, সেখানে আবার ভারতও যেমন ইউরোপে যাবে। বলে একটা সবারই সেটা একটা জায়গা ছিল, সেখানে দাঁড়িয়ে আমাদের ভারতের মার্কেট কতটা বিদেশের জন্য খুলে দিতে পারে। এক্ষেত্রে তো পড়াশোনার সুযোগটাও বাড়ছে, কারণ বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও যে বিভিন্ন রকম যে করগুলো থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেকটা ছাড় দিয়ে দেওয়া হয়েছে প্রায়। সেক্ষেত্রে যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিদেশে পড়াশোনা করতে যাওয়ার জন্য এতদিনও অন্তত ভাবনা চিন্তার মধ্যে থাকতে হতো তাদের ক্ষেত্রেও সেটা, কিন্তু সবাই তো বিদেশে পড়তে যাচ্ছে না, বা সবাই তো এই ধরনের একটি বড় শিল্পের সাথে যুক্ত নয়। সেক্ষেত্রে সাধারণ মানুষ কি পেল সেই প্রশ্ন তুলছে। তো সাধারণ দেখো সব জায়গায় আজকে যেটা বাজেটে আমরা যেটা আমাদের যখন দেখা হয়েছিল যে জিএসটি যখন এগুলো কমে গিয়েছিল, যে তখন তো বলা হয়েছিল যে জিনিসপত্রের দাম কমে, আমাদের তো প্রতিটাই আজকে মেডিক্লেম যারা করেছে সেখানে যেহেতু জিএসটির কম, সেখানে আমাদের যে প্রিমিয়াম দেওয়া হয় সেই প্রিমিয়ামের দাম করেছে, প্রতিটা জিনিসেরই দাম করেছে, পেস্ট থেকে শুরু করে এই পর্যন্ত। এবার সাধারণ মানুষের যে আজকে দেখলাম যেটা বলা হয়েছে যে সারা ভারতবর্ষে ধরো নতুন নতুন জবের জায়গা তো খুলে যাচ্ছে। আমাদের সময় যেটা আমরা যে ধরনের কাজ ভাবতাম, এখন প্রচুর জব সেক্টর নতুন খুলে গেছে।
এবং সেখানে আজকে একটা বড় রেভিনিউ জেনারেট বা ছাত্রছাত্রী বা বর্তমান প্রজন্মের ভালো লাগার জায়গা, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার। আগে নতুন এবার দেখলাম সেটা প্রতিটা স্কুলে বলছে, সেটা বিভিন্ন জায়গায় সে কন্টেন্ট ক্রিয়েটারদের ল্যাব পর্যন্ত খোলা হবে, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটার আরও নতুন সামনে নিয়ে আসবে। এটা একটা রোজগারের নতুন পথ। মূল কথা হচ্ছে শুধুমাত্র সরকারি চাকরি বা এর ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের পায়ে দাঁড়ানো বা স্বাবলম্বী হওয়া, নিজেরাও কিছু করা, এর ওপর সরকার কিন্তু অনেক বেশি জোর দিচ্ছে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমাদের এই আলোচনা কিন্তু আরো থাকবে। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, আবারও ফিরছে গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে যা আলোচনার আজকের আমাদের প্যানেলে থাকবে। বাজেট 2026